প্রিয় চাষি ভাইরা, আজকে আপনাদের নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যা আপনারা ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন আশা করি ইনশাল্লাহ। বিভিন্ন ধরনের আগাছানাশক এবং কীটনাশক নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো চলুন আমরা আলোচনা করি। আসসালামু আলাইকুম। কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় চাষি ভাইরা, আমার ভিডিওটা না টেনে সবাই মনোযোগ সহকারে শুনবেন, আশা করি আপনাদের জন্যও কাজে আসবে ইনশাল্লাহ। আর আমি যে আগাছানাশক এবং কীটনাশক আজকে এইগুলো নিয়ে কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। কতটুকু পরিমাণে স্প্রে করতে হয় জমিতে, সব কিছু ডিটেলস আমি আপনাদের বলবো আজ। প্রিয় চাষি ভাইরা, পানিটা নিয়ে কিছু কথা বলবো। পানিটা 33 সিসি। এটা হচ্ছে পেন্ডিমেথালিন গ্রুপের। এটি একটি আগাছানাশক। এটা বিভিন্ন ধরনের ফসলের আগাছা দূর করে, যেমন পেঁয়াজ, রসুন, আলু, হলুদ, মরিচ এগুলো রোপণ করার একদিনের মধ্যেই বা 2 দিনের মধ্যেই আপনারা স্প্রে করতে পারবেন। তাহলে দেখবেন যে ওই জমিতে আর কোনো আগাছা থাকবে না ইনশাল্লাহ। প্রিয় চাষি ভাইরা, পেন্ডিমেথালিন আসলে খুবই একটি ভালো একটি প্রোডাক্ট। এটা অটোক্রপ কেয়ার লিমিটেডের, বাংলাদেশ। আপনারা এই বোতলটা দেখতে পাচ্ছেন, আসলে বোতলটা কেমন হয়। পানিটা 33 সিসি, বিভিন্ন ফসলের আগাছা দমনে কার্যকরী। আগাছানাশক যা আগাছা জন্মানোর পূর্বেই জমিতে ব্যবহার করলে ওই জমিতে আর ঘাস জন্মাবে না। এর কারণে পেঁয়াজ, রসুন, আলু বিভিন্ন ধরনের ফসল রোপণ বা চাষ করার আগেই আপনারা এইটা স্প্রে করে দেবেন, বা লাগানোর 1 থেকে 2 দিনের মধ্যেই, অর্থাৎ বীজের ছোট ছোট কুশি বের হওয়ার আগেই আপনারা স্প্রেটা করে দেবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ ওই জমিতে আর আগাছা জন্মাবে না। খুবই একটি ভালো আগাছানাশক পেন্ডিমেথালিন। মাটিতে প্রয়োগের ফলে অঙ্গরোধগমশীল আগাছার মূল ও পাতা দ্বারা শোষিত হয়ে আগাছাকে মেরে ফেলে। পানিটা 33 সিসি। অধিকাংশই একবর্ষজীব ঘাস এবং কিছু চওড়া পানি বিশিষ্ট আগাছা দমন করে। এটা আরও অন্যান্য কোম্পানির আছে, যেমন আরেকটা দেখাই। আরেকটা আছে হচ্ছে এক্সট্রা ক্লিন। এটাও পেন্ডিমেথালিন গ্রুপের। এটাও অনেক ভালো। আরও বিভিন্ন কোম্পানির আছে, ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এর ব্যবহার নিয়ম হচ্ছে, আপনাদের বলে দেই। আপনারা যে গায়ে যে লেখাটা আছে, লেখা অনুযায়ী আপনারা স্প্রে করবেন, তাতে আপনাদের জন্যই ভালো হবে। 5% জমির জন্য 40 মিলি 20 লিটার পানিতে স্প্রে করে দিবেন। প্রিয় চাষি ভাই, এক্সট্রা ক্লিন গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেডের, এটাও খুবই ভালো মানের আগাছানাশক। এটা আমিও ব্যবহার করেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর ফিডব্যাক পাইছি। পানিটাও অনেক ভালো। পানিটা আসলে অনেক একটি ব্র্যান্ড। এটা হচ্ছে অনেকেরই পরিচিতি। এটা সবাই ব্যবহার করতে চায়। আসলে দোকানে থাকলে পরে আগে ওনারাই চেয়ে বলে যে আসলে পানিটা আছে কিনা। তো এটা হচ্ছে প্রোডাক্ট। আর প্রিয় কৃষক ভাইরা, নাইট্রো আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি কীটনাশক। এটি বিভিন্ন ফসলের পোকামাকড় দূর করে। এর গ্রুপটা হচ্ছে ক্লোরোফাইরিফস প্লাস সাইফারমেথ্রিন। কী ধরনের পোকা দমন করা যায় এই কীটনাশকটা দিয়ে? যেমন আলুর পোকাটা হচ্ছে অ্যাফিড, তুলার হচ্ছে অ্যাফিড, জ্যাসিড ও সাদামাছি, ওই পোকা ইত্যাদি ধরনের পোকামাকড় থাকলে পরে জমি থেকে বিতাড়িত হবে এবং পোকাগুলো মারা যাবে। নাইট্রো 505 সিসি একটি স্পর্শক, পাকস্থলী ও শ্বাসরোধক ক্রিয়াসম্পন্ন এবং সিনথেটিক পাইরিথয়েড
কীটনাশকের মিশ্রণ। এর প্রতি লিটারে 500 গ্রাম ক্লোরোফাইরিফস এবং 50 গ্রাম সাইপারমেথ্রিন সক্রিয় উপাদান আছে। প্রিয় চাষি ভাইরা, এটা আপনারা ফসল বেঁধে আপনার সঠিক পরিমাণে জমিতে স্প্রে করবেন, আশা করি ভালো কাজে দেবে। আর ধানের ক্ষেত্রে এটা নিষেধ আছে একটু, কারণ হচ্ছে ধানে অনেক উপকারী পোকা থাকে, সেই পোকাগুলো মারা যায়। এর কারণে ধানে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে ধানের ক্ষতি করে ফেলে। তাই আমরা পারতপক্ষে এই নাইট্রোটা আমরা ধানে ব্যবহার করব না। তারপরেও কৃষক ভাইরা আপনারা যদি দিতে চান দিবেন, সমস্যা নেই, কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী দিবেন। যেমন 5 শতাংশ জমির জন্য 10 লিটার পানি